নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা লোন বা দেনায় জর্জরিত হয়ে গেছেন, সঠিক সময়ে লোনের রিপেমেন্ট দিতে পারছেন না, বা লোনটা আপনার উপর একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে আপনাকে তার জন্য একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, বা ঘরের কোনো ব্যক্তির আকস্মিকভাবে স্বাস্থ্যহানির কারণে বা মেডিকেল এমার্জেন্সির কারণে কোনো অর্থের প্রয়োজন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবার জন্য। আলোচনার মূল পর্বে তবে প্রবেশ করা যাক। সবার প্রথম এই টোটকার জন্য দরকার একটা নিখুঁত বড় তেজপাতা। তেজপাতা কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে সূর্য গ্রহ, অর্থাৎ তেজপাতার ব্যবহারে কিন্তু আমরা সূর্য গ্রহকে অ্যাক্টিভ করব। একটা সবুজ পেন বা সবুজ মার্কারের প্রয়োজনীয়তা থাকবে, কারণ সবুজ রং আমরা কি জানি যে অধিপতি দেবতা কিন্তু বুধ হয়ে থাকে, অর্থাৎ সবুজ রং ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা বুধ গ্রহকে অ্যাক্টিভ করব। আর দরকার একটি নিখুঁত লবঙ্গ, যার কোনো মাথা ভাঙা থাকবে না, অর্থাৎ ফুল সহ সম্পূর্ণ একটি লবঙ্গ। লবঙ্গ রিপ্রেজেন্ট করে থাকে শনি এবং বুধ উভয় গ্রহকে, অর্থাৎ লবঙ্গের ব্যবহারে আপনার বুধ যেমন অ্যাক্টিভ হবে, সাথে সাথে কিন্তু আপনার শনিও অ্যাক্টিভ হবে। আর সর্বশেষ যে জিনিসটি দরকার তা হলো দারচিনির পাউডার বা দারচিনির গুঁড়ো। এটা কিন্তু যে কোনো শপে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে আপনাদের আশেপাশে যদি না পাওয়া যায় তবে বলবো যে গোটা দারচিনি নিয়ে তার পাউডার বানিয়ে নেবেন এবং সেটিকে ব্যবহার করবেন। পাউডার বা গোটা দারচিনি কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে শুক্র এবং মঙ্গল গ্রহ, অর্থাৎ আজকের যে পুরো রেমেডিস যা আমরা করব তার মাধ্যমে আমরা কোন কোন গ্রহকে অ্যাক্টিভ করব? প্রথমত সূর্য, বুধ, শনি, মঙ্গল এবং শুক্র, এই 5টি গ্রহকে কিন্তু আজকে আমরা এই রেমেডিসের মাধ্যমে অ্যাক্টিভ করব। আর এই 5টি গ্রহ যখন কোনো মানুষের জীবনে অ্যাক্টিভ হয়, তখন সেই মানুষের কিন্তু বিভিন্ন যে ঋণ বা দেনার মধ্যে যা জড়িয়ে রয়েছে, সেই দেনা থেকেগুলো কিন্তু ব্লকেজ ক্লিয়ার হয়, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু ক্রমশ আপনার যে হেডেক গুলো রয়েছে বা যেই উদ্দেশ্যে আপনি এই কাজটা করছেন সেই প্রবলেমে কিন্তু একটা সলিউশন আসবে এবং আপনার পার্সোনাল লাইফে কিন্তু একটা পজিটিভিটি আসবে। বহু মানুষ এরকমও রয়েছে যার মধ্যে কিন্তু কোনো লোন বা ঋণের দেনা নেই, কিন্তু সে মেন্টালি যথেষ্ট পরিমাণে নেগেটিভ হয়ে গেছে। তার নেগেটিভিটি দূর করতেও কিন্তু এই কাজটা অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে। তো সর্বপ্রথম কি করতে হবে? এই যে গ্রিন পেন বা মার্কার আমরা যেটা নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু গ্রিন কালি দিয়ে ওই বড় তেজপাতাটির উপর কিন্তু আপনাদের লিখতে হবে আপনাদের যে ডিজায়ার্ড অ্যামাউন্টটা রয়েছে। অর্থাৎ আপনার যদি 1 লাখ টাকার প্রয়োজন হয়, তবে আপনি ওই তেজপাতাটার মধ্যে উপরের দিকে লিখবেন 1 লাখ টাকা, মানে 1 লাখ লিখে দিলেন সংখ্যা, এবং নিচে আপনি মানি লিখে দিলেন। খালি এইটুকুই আপনাকে লিখতে হবে এবং ওইটি লিখে আপনি আপনার মনস্কামনা যেটা আপনি চাইছেন, ধরুন আমি 1 লাখ টাকা চাইছি, তো আমাকে কিন্তু এটা মনে মনে বলতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য, বা আমি পেয়ে গেছি। যেটাই বলবেন আপনার ডিজায়ারটা যেন প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ আপনি পেয়ে গেছেন, এই মুহূর্তে আপনি সেই জিনিসটা উপভোগ করছেন এবং সেই জিনিসটাকে নিয়ে আপনি কিন্তু ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন। এরকম নয় যে আমাকে এটা দিয়ে দিন, না, আমি পেয়ে গেছি, কথাটা যেন এরকম হয়। ঠিক আছে, এই জায়গাটাতে একটুখানি খেয়াল রাখবেন। এবার তার মধ্যে কি করবেন? আপনি তেজপাতার মধ্যে আপনার ডিজায়ার অ্যামাউন্ট লিখে নিলেন। এবার তার মধ্যে একটুখানি দারচিনির যে পাউডার সেটা একটুখানি ছড়িয়ে দিন, আর একটা লবঙ্গ যেটা আমরা নিয়েছিলাম সেই লবঙ্গটা ওই তেজপাতাটার মধ্যে যে কোনো একটা জায়গাতে আপনি স্টাফ করে দিন। ঠিক আছে, মানে আপনি গেঁথে দিন, যে কোনো একটা জায়গাতে আপনি গেঁথে দিন। এবারে ওই তেজপাতাটা আপনার যে মনের যে ডিজায়ারটা রয়েছে, সেই ডিজায়ারটা প্রেজেন্ট টেন্সে বলতে বলতে আপনি এটা আপনি জ্বালিয়ে দিলেন তেজপাতাটা। এবার আপনি যখনই জ্বালিয়ে দিলেন, একটা প্রদীপের সাহায্যে নিয়ে আপনি জ্বালাতে পারেন বা মোমবাতির সাহায্য নিয়ে আপনি জ্বালাতে পারেন। এটা জ্বালাবেন যখন, চেষ্টা করবেন যাতে নিচে একটা পাত্র থাকে, বা মাটির কোনো প্রদীপ বা মাটির কোনো পাত্র বা নর্মাল কোনো যে কোনো পাত্র হলেই হবে, তবে কাচের পাত্র বা মাটির পাত্র যদি হয় সেক্ষেত্রে একটু ভালো ফলাফল পাওয়া যায়। তো যেই আপনার তেজপাতাটা যখনই পুরো পুড়ে গেল, একটা ছাই আসবে, ওই ছাইটাকে আপনি এবারে ইউনিভার্সের উদ্দেশ্যে খোলা আকাশের নিচে গিয়ে পূর্ব দিকে মুখ করে ব্লো আউট করে দিন বা উড়িয়ে দিন।
আর যখন ওড়াবেন তখনও কিন্তু মনের মধ্যে আপনার ওই পজিটিভিটিটা রাখতে হবে যে হ্যাঁ আপনি ওই টাকাটা, এই অ্যামাউন্টটা আপনি পেয়ে গেছেন, তার জন্য আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলছেন, ইউনিভার্সকে আপনি এটা থ্যাংক ইউ জানাচ্ছেন। এবার এই জিনিসগুলো করার পর আপনাকে কিন্তু এই জিনিসটা কন্টিনিউয়াসলি 43 দিন করতে হবে। কন্টিনিউয়াসলি 43 দিন করতে হবে, একদিনও বাদ দিলে কিন্তু হবে না। রাতারাতি কিন্তু কখনো কেউ বড়লোক হয় না, এটা মাথায় রাখবেন। রাতারাতি বড়লোক হতে গেলে রাহু অনেক স্ট্রং রাখতে হয়। রাহু স্ট্রং মানুষের জন্মকালীন থাকে, আর কিছু সময় সাপেক্ষে হয়ে যায় কি হঠাৎ করে রাহু কিছুটা স্ট্রং হয়ে যায় বা ভালো অবস্থায় বসে থাকে, তো হঠাৎ করে একটা লটারির প্রাপ্তি হয়ে যায়। তবে সাধারণভাবে বলবো 99.9% মানুষের কিন্তু লটারি লাগে না, তারা একটা আশায় লটারি কাটতে থাকে, আর নিজেদের যেটা পয়সা থাকে সেটাকেও কিন্তু তারা ধূলিসাৎ করে। সুতরাং সেই লোভে কিন্তু কখনোই পা দেবেন না। চেষ্টা করবেন যে আপনার যে গ্রহগুলোকে যদি অ্যাক্টিভ করে কিছু ভালো ফল পাওয়া যায় সেটা করবার, শর্টকাট নিতে যাবেন না। এই পুরো প্রসেসটা আপনাকে শুরু করতে হবে। সবচেয়ে ভালো হয় যে কোনো যদি পূর্ণিমার দিন থেকে আপনি শুরু করতে পারেন, তবে পূর্ণিমার দিন থেকে যদি না শুরু করতে পারেন তবে অমাবস্যা থেকেও আপনি শুরু করতে পারেন, অথবা যে কোনো সপ্তাহের শুক্রবার, যে কোনো মাস, যে কোনো সপ্তাহ। আমি এই যে 3টে দিন বললাম, সর্বপ্রথম পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন কিন্তু যে কোনো মাসের পূর্ণিমা হতে পারে, অমাবস্যা যে কোনো মাসের অমাবস্যা হতে পারে, অথবা যে কোনো মাসের যে কোনো সপ্তাহের শুক্রবার থেকে আপনি স্টার্ট করতে পারেন। আপনি এটা সকালবেলাও করতে পারেন অথবা সন্ধ্যেবেলাতেও করতে পারেন, কিন্তু যখনই করবেন মাথায় রাখবেন যাতে শুদ্ধ বস্ত্র থাকে আর আপনার স্নানের পরে হয়। অর্থাৎ আপনি যদি সন্ধ্যেবেলাও করেন তবে বলবো একটু হালকা করে স্নান করে নেবেন, এবং স্নানের পরে সন্ধ্যা আরতি যখন হয় 6টা 6:30টার দিকে, সেই সময় করতে পারেন। আর সকালবেলা স্নান করে করতে পারলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আপনারা যখন খুশি কিন্তু নিজেদের সময় বুঝে এটা করতে পারবেন। যারা অসুজে রয়েছেন, ঘরে কোনো ব্যক্তির দেহান্ত হয়ে গেছে, বা যারা মহিলাদের ক্ষেত্রে যাদের মাসিক চলছে, তারাও কিন্তু এই কাজটা করতে পারেন। বা আপনি শুরু করে দিয়েছেন, মধ্যখানে হয়তো আপনার মাসিক হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি এই কাজটা করতে পারেন। এরকম করে আপনি 43 দিন করুন। এই যে 43 দিন আপনি এই যে পুরো প্রসেসটা যেটা আপনি ফলো করবেন, এতে করে কি হবে, আপনার এই যে 5টা গ্রহ যে আমি একটু আগেই বললাম, সূর্য, বুধ, মঙ্গল, শুক্র এবং আপনাদের শনি, এই 5টা গ্রহ কিন্তু অ্যাক্টিভ হবে এবং ব্লকেজ গুলো কিন্তু আপনার ক্লিয়ার হবে, ফাইন্যান্সিয়ালি ব্লকেজ আপনার ক্লিয়ার হবে। তো ধীরে ধীরে 43 দিন যখনই আপনি করবেন, 43 দিনের মাথায়ও অনেক মানুষের হয় কি 43 দিন করতে করতে মধ্যখানেই তার যেটা ডিজায়ার্ড অ্যামাউন্ট যেটা থাকে সে সেটা পেয়ে যায়, বা তার যেটাই সে চাক না কেন, খালি টাকা পয়সা বলে নয়, আপনি আপনার যে কোনো মনস্কামনাও কিন্তু চাইতে পারেন। কোনো কাজ আপনার অনেকদিন ধরে হচ্ছে না, আপনি কিন্তু সেটাও লিখে জানাতে পারেন। তবে যখনই লিখে আপনি কোনো কিছু ইউনিভার্সকে দেবেন সেটা যেন প্রেজেন্ট টেন্সে হয়, সেটা যেন। তো আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ।